তোমারে আমি একটা জিনিস দেখে দাঁড় করাইলাম, বুঝছো? তুমি এলে কি বিক্রি করছো? এই মুড়ি বেচে বেচে আমার সংসার আমি চালাই। আমার মানিব্যাগে কোনো টাকা নাই। টাকা লাগবে না, তোমার খিদে লাগছে, তুমি আমাকে চাইছো, তুমি পাবে, দাও হ্যাঁ, দাও। তুমি কিন্তু বুঝো আমার কাছে কিন্তু টাকা নাই। আচ্ছা, সমস্যা নেই, কি এমন করবে? ভালো মানুষ কেউ হয় না। বিক্রি করছেন? কি বিক্রি করছেন? দাঁড়ান, সাইড করে দাঁড়ায়। ওই ভাইয়া, এখানে আসো তো, শোনো তো। আসসালামু আলাইকুম। ভালো আছো তুমি? হ্যাঁ ভাই, ভালো আছি। এদিকে আসো, তোমার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ, বলা যাবে ভাই। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ রাসেল ইসলাম। মোহাম্মদ রাসেল ইসলাম। হ্যাঁ। মাশাআল্লাহ, খুবই সুন্দর নাম। তোমার বাসা? বাসা আমার হলো নাটোর। নাটোরে? হ্যাঁ। আচ্ছা, তো তোমারে আমি একটা জিনিস দেখে দাঁড় করাইলাম, বুঝছো? হুম। একটু কথা বলবো, ভয় পাচ্ছ নাকি? না, আমি ভয় পাই না। আচ্ছা, ভয়ের কোনো কারণ নাই। তুমি এলে কি বিক্রি করছো? এগুলো মুড়ি বিক্রি করছো না বাসায় নিয়ে যাচ্ছ? এলে বিক্রি করছি আমি। বিক্রি করতেছো? হ্যাঁ হ্যাঁ। মানে এগুলা বিক্রি করে তুমি কি করো? আমার নিজের সংসার আমি চালাই, আমার আম্মু সাত করালে আমি মানে তোমাদের সংসার তুমি চালাও এগুলা বিক্রি করে? এলে বিক্রি করে। হ্যাঁ। তুমি পড়াশোনা করো না? পড়াশোনা আমার মনে করো আমার বাপ নাই, আমরা হুম। গরিব মানুষ ভাইয়া, বুঝলে? আচ্ছা। গরিব মানুষ। তোমার এই এই মুড়ি বেচে বেচে আমার সংসার আমি চালাই। মানে মুড়ি বিক্রি করে হ্যাঁ, তোমাদের সংসার চলে, তাই আমি তো? চালাই। হ্যাঁ তুমি কোথায় বিক্রি করো? রেল স্টেশনের দিকে? হ্যাঁ, রেল স্টেশন। আচ্ছা, তো এগুলো কয় টাকা প্যাকেট? এলে 20 টাকা প্যাকেট। হ্যাঁ। 20 টাকা প্যাকেট? হুম। ডেলি তোমার কত টাকা সেল হয়, বিক্রি হয়? তোমার সপ্তাহে ধরো 300 400 কি 500 টাকা মানে পর্যন্ত হয়। এরকম 400-500 টাকা এরকম হয়, তাই তো? হ্যাঁ, এরকম হয়। এখন কথা হচ্ছে কি যে আমি আমার ভাই দুইজন আমরা হচ্ছে, আজকে তো দুপুর হয়ে গেছে দেখতে পাচ্ছ তো, এখন মোটামুটি 2টা বেজে গেছে। 2টা বেজে গেছে। হ্যাঁ। তো দুপুর হয়ে গেছে, তোমার বেচা কিনাও তো মনে হয় এখন খুবই কম হচ্ছে, কারণ ট্রেন হ্যাঁ, নাই। এখন আচ্ছা, ট্রেন নাই কি ট্রেন তো স্টেশনে এখন মানুষ। কথা হচ্ছে আমার কথাটা শোনো। ওই আমরা তো মনে করো খুবই ক্ষুধার্ত, দুপুরে খাবো। হুম। আমার মানি ব্যাগ তুমি চেক করে দেখো, একটা টাকাও পাবা না। আমার মানি ব্যাগে কোনো টাকা নাই, বুঝতে পারলে? আমার কাছে কোনো টাকা নাই। এখন আমি অনেকের কাছে টাকা পয়সা চাইছি বা খাইতে চাইছি, কেউ খাওয়াই নাই, বুঝছো? হুম। আমার তোমাকে দেখে খুব মানে মনে হয়েছে যে তুমি খাওয়াবা এবং ভালো। হুম। তো আমারে কি হচ্ছে 1-2 প্যাকেট মুড়ি দেওয়া যাবে যে হ্যাঁ, আমি অবশ্যই খাইতাম? দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। আমার কাছে কিন্তু টাকা নাই। না, টাকা লাগবে না, তোমার খিদে লাগছে, তুমি আমাকে চাইছো, তুমি পাবে, লাও হ্যাঁ, লাও। তুমি কিন্তু বুঝো আমার কাছে কিন্তু টাকা নাই। আচ্ছা, সমস্যা নেই, লাও। তুমি আমার টাকা ছাড়া দিয়ে দিবা? হ্যাঁ। তো আমি যদি পরে হচ্ছে তোমার টাকা না দিতে পারি, তুমি কি কোনো দাবি রাখবা? না, দাবি রাখবো না। তুমি একদমই ফ্রিতে আমাকে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, ফ্রিতে তো দিয়ে তোমার এই 2 প্যাকেটের দাম কত? 60 টাকা ভাড়া, 60 টাকা। মানে 3টা নিই? ও আচ্ছা, আমরা যদি 2টা নিই তাহলে হচ্ছে কত? 40 ভাইয়া। 40 টাকা। হুম। ওর নাম রাসেল ইসলাম। হুম। দেখি, রাসেল ভাইয়ের কাছে আমরা হচ্ছে 2 প্যাকেট মুড়ি চাইছিলাম, হুম। যে ভাই আমরা খুবই ক্ষুধার্ত, আমাদেরকে মুড়ি দেন। তো রাসেল আমাদেরকে 2 প্যাকেট মুড়ি দিয়ে দিয়েছে এবং এটা একদম ফ্রিতে দিয়েছে। ওর কোনো দাবি নাই আমাদের উপরে, নাকি দাবি আছে? না, দাবি কোনো নেই। দাবি নাই, ও দিয়ে দিয়েছে। তো মন কাকে বলে, মানবতা কাকে বলে, রাসেলের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এরকম অনেক মানবতার ফেরিওয়ালা আমাদের আশেপাশে কিন্তু ঘুরে বেড়ায়। সো মাশাআল্লাহ রাসেল, তাহলে আমরা 2টা নিয়ে চলে গেলাম, তাহলে আমরা যাই খাই, না কি হ্যাঁ, বলতেছো? যান যান, হ্যাঁ, যাই খান যান। তুমি পরে আবার কোনো মন টন খারাপ করবা? না না। তো ঠিক আছে, যাও তাহলে তুমি। আচ্ছা। আমি কিন্তু টাকা দিতে পারবো না। না। আচ্ছা, যাও। যাও, চলে যাও। সাবির ভাই, একটা বার চিন্তা করেন, এত একটা বাচ্চা ও আমার 2 প্যাকেট মুড়ি দিয়ে চলে গেল। বাচ্চাটার নাম হচ্ছে রাসেল, কতটা মানবতা হইলে ও দিতে পারে। কারণ আমি তো ফ্রিতে নিব না, আমি জাস্ট ওর একটু পরীক্ষা করছি। ভাইয়া, ওই ছেলে, শোনো তো ভাই, একটু শোনো 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 শোনো। এখন রাসেল, আমাদের কাছে তো টাকা আছে। আমি জাস্ট তোমার একটু মানে ভুল বলছিলাম, মিথ্যা বলছিলাম, বুঝতে পারলা? আমার কাছে টাকা আছে, আর আমি তোমার থেকে টাকা দিয়েই নিব, ঠিক আছে? কোন দুইটা? তোমার দুইটা? এই দুইটা না, তোমার তাহলে কয়টা নেবো? টোটাল দাম কত হচ্ছে? টোটাল দাম তোমার মনে করো 100 টাকা। 60, 100 টাকা। 80, 100 টাকা, তাই তো? হ্যাঁ। তো তোমার তো টোটাল দাম 100 টাকা হচ্ছে, এটা তো তুমি আর বিক্রি করবে না, এটা তোমার ডেলি হচ্ছে ইয়ে করতে নিই, হয়। আমরা 3টা খাবো। আচ্ছা আচ্ছা, না না, আমি সবগুলাই নিব, আচ্ছা। আমি সবগুলাই কিনে নিলাম, ঠিক আছে? ঠিক আছে ভাই। তাহলে তোমার 100 টাকা দিতে হচ্ছে না আমার, তাই না? দিয়া লাগবে না জান, এ, দিয়া লাগবে না। আরে ভাইয়া কি বলো? না না, আমি তোমার, কি বলো তুমি, কয় দেয়া লাগবে না জান? তোমার মন এত বড়, এত বড় মন নিয়ে তুমি আছো, আল্লাহ। তো তোমারে তো আমি দিব, আমি তো তোমারে নিরাশ করবো না, বুঝো নি? কয় টাকা? এ তোমার 100 টাকা দাম, তাই না?
তুমি 100 টাকা কি পাইছো? আপনি চলে যান, দিয়া লাগবে না। না না, তুমি নিছো, আমি খুশি হয়েছি। তোমার তো দাম পাইছো নাকি? এখন তুমি বলো যে দাম পাইছো কিনা। আমার কাছে তো টাকা আছে, এখানে আরো 600 টাকা আছে, এটা আমি তোমাকে খুশি হয়ে দিলাম। তুমি আমার মুড়িটা খুশি হয়ে দিছো না? তুমি কি কোনো ইয়ে করে দিছিলা, রাগ করে দিছিলা, কোনো দাবি রেখে দিছিলা? তো আমিও তোমার কোনো দাবি ছাড়াই খুশি হয়ে এটা দিলাম। আর এই যে মুড়িগুলা আমার লাগবে না, তুমি এটা ফ্রিতে মানুষকে দিয়ে দিবা, বা তুমি আবার এটা বিক্রি করবা, ঠিক আছে? তুমি মানুষের কাছে তোমার বিক্রি মতন করবা। ভালো মানুষ কেউ হয় না আমার। হ্যাঁ, আমি আমি তোমারে জাস্ট তোমার মতো ভালো মানুষ আমি পাই নাই, বুঝতে পারলা? তোমার যে মানবতা, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তুমি এগুলা বিক্রি করবা, বিক্রি করে তোমার আম্মুর জন্য কোনো কিছু কিনে নিয়ে যাবা, ঠিক আছে? তুমি বিক্রি করে দিয়ে তোমার আম্মুর জন্য কোনো কিছু কিনে নিয়ে যাবা। এই যে ক্যাশ তোমাকে দিলাম, এটাতে তুমি বিজনেস করবা, ঠিক আছে? পাশাপাশি যদি পারো যে পড়াশোনা করবা, তাহলে পড়াশোনা করবা, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, যাও, তোমাকে কষ্ট দিলাম, তোমার সময় নষ্ট করলাম, ভালো থাকো, কোনো হ্যাঁ? কষ্ট দাওনি। তাই? এটা হতেই পারে, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।